অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে আজ দুপুরে। বিএনপিকে দিয়ে শুরু হচ্ছে সংলাপ, অংশ নেবে আরও ৬ দল। সংস্কার কমিশনের কার্যক্রম এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সংলাপে প্রাধান্য পেতে পারে। বিপ্লবে পাওয়া বাংলাদেশে সাধারণ মানুষের আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুই ছিল রাষ্ট্র সংস্কার। পরিবর্তনের প্রত্যাশায় নতুন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন ৮ আগস্ট। আমি মোহাম্মদ ইউনুস। ২ দফা সংলাপের পর সেই অন্তর্বর্তীকালীন সরকার ৬টি সংস্কার কমিশন গঠন করেছে। সেই কমিশনগুলোর কাজ শুরুর আগেই আবারও রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার এটি হবে ৩য় দফার সংলাপ। বেলা ২:৩০টায় বিএনপির সঙ্গে প্রথম বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে থাকার কথা রয়েছে দলের স্থায়ী কমিটির সদস্যদের। পরবর্তীতে জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন ও এবি পার্টির সঙ্গে সংলাপে বসার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দুপুরে শুরু হতে যাওয়া সংলাপ বিকেল ৫:৩০ পর্যন্ত চলার কথা রয়েছে। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।